আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম। আজকে যে জিনিসটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হলো ছেলেদের প্যান্ট কাটিং পায়জামা। কীভাবে কাটিং করতে হয়, কীভাবে মার্জিন করতে হয়, আমি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি পায়জামার উপরের দিকে 2 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, দাগটি দেওয়া শেষ হয়ে গেলে পায়জামাটি যে লম্বাটি আছে, যেমন এই পায়জামার লম্বা হলো 34.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এখানে আরও এই নিচের বাঙ্গার জন্য 2 ইঞ্চি দিলাম। এখানে আমি হাইয়ের জন্য 13 ইঞ্চিতে দাগ দিলাম। তো দাগটি আমি সোজা করে টেনে নিব। এইভাবে আমি সোজা করে টেনে নিলাম। তারপর যেহেতু প্যান্ট কাটিং পায়জামা, প্যান্টের মতো এই কাটিং করতে হবে। তো ফার্স্ট টাইম এই মুহুরের 2.5 ইঞ্চি বাদ দিব। মুহুরের সাইডে 2.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি আর এখানে 1/2 ইঞ্চি। এই মার্জিন বরাবর আমি শেপ দিয়ে নিব। এইভাবে আমি শেপ দিয়ে একটু রাউন্ডে আমি এই দাগটি টেনে নিলাম। দেখেন এইভাবে শেপ দিলে পায়জামার যে ফিটিংসটা খুব সুন্দর হয়। তারপর মুড়ি আছে 12 অর্ধেক ইঞ্চিতে দাগ দিলাম। এখানে আমি এক্সট্রা মার্জিন রাখবো না। কোমর হলো 26-এর 4/1 6.5 দাগ দিয়ে এখানে আরও 3 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিলাম। এখানে বরাবর সোজা করে আমি দাগটি সোজা করে টেনে নিব। তারপর এখানে আমি রাউন্ডের জন্য, হাই রাউন্ডের জন্য 1.5 ইঞ্চি নিলাম। আমি রাউন্ড শেপে শেপ করে দাগটি দিয়ে দিলাম। তারপর আমি মুড়ি থেকে একবারে হাই বরাবর আমি শেপ করে দিয়ে এইভাবে আমি মার্জিন মেরে দেব। এখন কিন্তু আমার সামনের পার্ট, এটা কিন্তু আমি 2 পার্ট করেই কাটতেছি। এটা সামনের পার্ট, এখানে আমি চেইন হবে, ফ্লাইয়ের জন্য আমি 7 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে রাবারের জন্য যে পকেট হবে, পকেট থেকে রাবার কত ইঞ্চি হয় একটু দেখেন। প্রথমে আমি দিয়েছি 1.5 ইঞ্চি, তারপরে 2.5 ইঞ্চি থেকে সোজা বরাবর আমি 7 ইঞ্চিতে দিয়েছি। 7 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন আমি কাটিং করে নিব। তো সামনের পার্টটি আমি কাটিং করার পরে আমি ব্রেক সাইডটি কাটিং করব। তো সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ব্রেক সাইডে আমি যে কাটিংটি করব, এক্সট্রা কাপড় নিব, কীভাবে নিব আপনাদেরকে আমি সহজে বুঝিয়ে দেব। তো দেখেন, অবিকল কিন্তু এই বড়দের যে প্যান্ট আছে, প্যান্টের মতোই হয়ে গেল। এটা মূলত প্যান্টের সিস্টেমই। প্যান্টের উপরে থাকে বক্রম দিয়ে বেল্ট থাকে, আর এটা হবে রাবার দিয়ে বেল্ট। ঠিক আছে, কাটিং কিন্তু সেম। সাইড পকেট হবে, সামনে ফ্লাই হবে। আমি যে পকেটের এখানে চাকন দিয়ে দিব। হাইয়ের যে ফ্লাই হবে, ফ্লাইয়েরও চাকন দিয়ে দিতে হবে। এখন দেখেন আমি এই ব্রেক সাইডটি নিচে আর ওই সামন সাইডটি উপরে বসিয়ে আমি ব্রেক সাইডের যে মার্জিন আছে সেই মার্জিনটি মারব। আমি আবার দেখতেছি যে 2.5 ইঞ্চি ঠিক আছে কিনা মুড়ির মধ্যে। এভাবে সোজা করে মার্কা বরাবর আমি এই দাগটি টেনে নেব ব্রেক সাইড কাটিংয়ের জন্য। তো বন্ধুরা দেখেন, আমি দাগটি টেনে নেওয়ার পরে আমি মুড়ি থেকে আবার মাপটি শুরু করব। এখানে 1 ইঞ্চি কাপড় আমি কিন্তু ব্রেক সাইডে এক্সট্রা রাখবো মুড়ির দিকে, আর হাইয়ের দিকে আমি 3 ইঞ্চি। আর এখানে সামনের পার্টে 3 ইঞ্চি দিয়েছিলাম, ব্রেক সাইডে দেবো 4 ইঞ্চি। 4 ইঞ্চি দেওয়ার পরে আমি এই মার্জিনটি আমি রাউন্ড করে শেপ করে নিব। চোখ দিয়ে আমি এই রাউন্ড বরাবর আমি মার্কাটি মেরে দিব। এভাবে রাউন্ড করে নিলে কিন্তু কাটিং করতে সুবিধা হয়। এই দেখেন আমি রাউন্ডটি করে নিলাম। ঠিক আছে, এবার বরাবর দাগ বরাবর মার্জিন বরাবর আমি কেটে নিলাম। এই মার্জিন বরাবর আমি কেটে দিলাম। তো বন্ধুরা দেখেন, আমার কিন্তু অলরেডি পায়জামাটি কাটিং করা শেষের পর্যায়ে চলে এসেছে। আপনারা যদি ভালো ভালো ভিডিও পেতে চান, আমার এই চ্যানেলে আমি কামিজ,
স্কোয়ার সব কিছুর ভিডিও দিই। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু পায়জামার এই সামন ব্যাক সাইড সামন সাইড আমার দুই সাইডই কাটিং হয়ে গেল। এবার আমার যেটি করতে হবে, আমি পকেট কীভাবে কাটিং করি আপনারা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এই পায়জামার কিন্তু প্যান্ট পায়জামার পকেট কিন্তু একটি ইম্পর্টেন্ট। এভাবে আমি মিলিয়ে দেখতেছি যে আমার সব কিছু এই মার্জিনটা ঠিক আছে কি না, কাটিংয়ের পরে আমার লুজ কিংবা মুড়ি হাই সব কিছু ঠিক আছে কি না আমি দেখতেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু এই মাপ বরাবর হয়ে গেল। সব কিছু আমার মাপের বরাবর হয়ে গেল। এখন আমি পকেট কাটবো। তো পকেটের জন্য আমি এইরকম ডাবল ওয়ে বাস করে আমি কিন্তু একটি এই কাপড় নিয়েছি। এখানে আমি ফার্স্ট টাইম দিয়েছি 2.5 ইঞ্চি, তারপরে এই পকেটের গ্যাপ দিতেছি আমি 7 ইঞ্চি, তারপরে এক্সট্রা যে তলি আছে এই তলিটা আমি 6 ইঞ্চিতে ডাউন দিলাম। এবার পকেটের যে পাশ হবে আমি 4.5 ইঞ্চি পাশ দিব। এই যে দেখেন 4.5 ইঞ্চি, এটা হলো পকেটের পাশ। আর পকেটটি সুন্দর করে পায়জামার সাথে মিশে থাকার জন্য আমি সামনের সাইডের যে সাইডে পকেটটি ফিটিংস হবে ওই সাইডটি কিন্তু আমি বসিয়ে দিতেছি। তাতে করে কি হয়, এই পকেটটি সুন্দর করে মানে মসৃণ ফালিশ হয়ে এই পায়জামার সাথে মিশে থাকবে। এভাবে কাটিং করলে কিন্তু পায়জামার যে পকেটটা কোনো দিকে আর কুচ হবে না কিংবা এলোমেলো হবে না। আর এখান থেকে আমি 2 ইঞ্চি ডাউনে আমি একটি মার্কা মারবো, তারপরে শেপ কাট দিয়ে এইটা আমি শেপ করে নিব। রাউন্ড করে শেপ করে নেওয়ার পর এই যে দেখেন আমার কিন্তু পকেটের শেপটি হয়ে গেল। তারপর কাটিং করে আমি আপনাদেরকে আমি এই সম্পূর্ণ পিসে আমি দেখাইতেছি। দেখেন এই যে দেখেন আমার পকেটটি কিন্তু অলরেডি কাটিং হয়ে গেল। ঠিক আছে, তো ভালো থাকুন বন্ধুরা।